আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছে এই দুনিয়ার মধ্যে এমন তিনটা জিনিস রয়েছে, যদি কোনো বান্দা সওয়াবের আশায় ঈমান নিয়ে এই তিনটা জিনিসের দিকে একটু নজর দিতে পারে, একবার তাকাইতে পারে, আল্লাহ পাক বলেছেন এই তিনটা জিনিসের দিকে নেক দৃষ্টি দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই তিনটা নিয়ামতের মধ্যে এক নম্বর হলো আল কোরআন। এই দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর কোরআনকে দেখে, মুহাব্বত নিয়ে তাকায়, নজর দিয়ে দেখে, কলিজা দিয়ে একবার আবেগ নিয়ে তাকায়, আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু আপনি তারপরও কোরআনকে মুহাব্বত করেন, দেখবেন সমাজের মধ্যে এমন কোন লোক আছে, সমাজের মধ্যে এমন অনেক মুসলমান আছে, আফসোস করে হারে দুনিয়ার মধ্যে বাংলা শিখলাম, ইংরেজি শিখলাম, কিন্তু আল্লাহর কোরআনটা ঠিক মতো পড়তে পারলাম না। অনেক মুসলমান এমন আফসোস করে কি করে না ভাই বলেন তো, আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেছেন যদি কোন আল্লাহর বান্দা এই কোরআনের দিকে নেক দৃষ্টি দিয়ে একবার তাকায়, এই কোরআনের দিকে নেক দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো আমাদের মা বোনেরা এই কোরআনকে ভুলে গিয়েছে। প্রত্যেকটা ঘরে কোরআন কিন্তু আছে, আলমারির উপরে রাখা, তাকের উপরে তোলা আছে, কাপড় দিয়ে ঢাকা আছে। ওই কোরআনের মধ্যে কত বালি পড়েছে, কত মাখরুশা জাল দিয়ে কোরআনটা ঢেকে আছে। বছরের পর বছর পার হয়ে যায়, আমি মুসলমান এই কোরআনটা একবার ছুঁয়ে পর্যন্ত দেখি না। এমন মুসলমান বলেন তো সমাজে আছে না নাই ভাই? আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেছেন যেই ঘরের মধ্যে প্রতিদিন আল্লাহ পাকের এই কোরআনকে তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের আরশে আজিম থেকে, আসমান থেকে রব্বুল আলামিন এই কোরআন কারীম তেলাওয়াত করবার কারণে রহমতগুলো আল্লাহ পাক রহমত আর বরকতগুলো বৃষ্টির মতো ওই বাড়ির মধ্যে নাজিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনকে মুহাব্বত করতে হবে, না পারিলেও ভালোবাসতে হবে, কিন্তু তারপরও আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে এমন একটি নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এমন একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন, যদি এই দুনিয়ার মানুষগুলো নেক দৃষ্টি দিয়ে তার মা আর বাবার দিকে একবার তাকায়, একবার নেক দৃষ্টি দেখা, একবার নেক নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় এক একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, আপনি খেয়াল করে দেখুন বর্তমান সমাজের মধ্যে মা বাবাগুলো বড় অবহেলিত, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বিয়ের আগে সন্তান মোটামুটি বাপ মাওকে একটু দেখে, ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোতে বিয়ের পরে বাপ মাওকে আর দেখতে পারে না। আহা, আফসোস তাদের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, যেই মার মাধ্যম দিয়ে, যেই বাবার মাধ্যম দিয়ে এত সুন্দর পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর নিয়ামত আমরা উপভোগ করতে পারছি, সেই মার সাথে, সেই বাবার সাথে আমরা কেমনে দুশ্মনী করি, কেমনে খারাপ আচরণ করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। জোরে কোন আমিন। আল্লাহ পাক সর্বপ্রথম তার ইবাদত করতে বলেছেন, এরপরে আল্লাহ পাকের পরে যাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন, যাদের খিদমত করতে বলেছেন, যাদের প্রতি নেক দৃষ্টি দিতে বলেছেন, তিনি হচ্ছেন মা আর বাবা। আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, তোমরা দুনিয়াতে যাবার পরে সর্বপ্রথম গোলামি আমরা করব কার?
আল্লাহর প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের গোলামি করবার পরে আল্লাহ পাক বলেছেন আমার গোলামি করার পরে অবশ্যই তোমাদের মা আর বাবার সাথে তোমরা সৎ আচরণ করো, তাদেরকে কটু কথা বলো না, চোখ রাঙিয়ে ধমক দিয়ে কথা বলো না, মার সাথে ধমক দিয়ে রাগ নিয়ে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বাপ মাকে উফ শব্দ পর্যন্ত দেওয়া যাবে না। এ কথাটি কার কথা বলেন ভাই? আপনি দেখুন ম্যাক্সিমাম পরিবারগুলোতে সন্তানগুলো নষ্ট হয়ে গিয়েছে, বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, মার খেদমত করতে পারে না, বাবার খেদমত করতে পারে না, তাদের কাছে হুন্ডার আবদার করে, আইফোনের আবদার করে, না দিলে তারা বাপ মায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন ঠিক কিনা? এমন দুশ্মন কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই ভাই বলেন তো? এই জন্য খবরদার, বিশ্বাস করুন, যদি কোনো ছেলে, যদি কোনো সন্তানরা মা বাবার সাথে খারাপ আচরণ করে, ওর জীবনে লক্ষবার হজ করুক, লক্ষবার উমরা করুক, লক্ষ টাকা দান করুক, মা বাবার সাথে বেয়াদবি করবার কারণে আল্লাহ পাক ওই বান্দার আমলনামাকে বরবাদ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ থেকে আপনারা নিয়ত করুন আর মাফ চাবেন। আজকে যদি আপনার মা বেঁচে থাকে, বাবা বেঁচে থাকে, আপনি বাড়িতে আজকে যাবেন, বাবার পাটা আপনি ধরবেন, বাবা তোমাকে আমি বড্ড ভালোবাসি, বাবা তোমাকে আজ পর্যন্ত বলা হয় নাই, ও মা তোমার সাথে আমি না বুঝে ভুল করে কত অপরাধ করেছি, মা গো তোমাকে আমি কত গালি দিয়েছি, মা মা তোমাকে আমি কত কিছু বলেছি, মা তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। মাকে আপনি ধরবেন পাটা জোরে, দেখবেন মা এমন একটি মানুষের নাম, মা এমন একটি মানুষের নাম, আপনি শত ব্যথা দেওয়ার পরেও সন্তান যদি মার কাছে গিয়ে পা দুটো ধরে এমন করে বলে, আমার মনে হয় কোনো মা তার সন্তানকে মাফ না করে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বৃদ্ধ বাবারা, আমার যুবকরা, আমার তরুণরা আজকেই বাড়িতে যাবেন, গিয়ে মা বাবার কাছে মাফ চাবেন। লজ্জার কোনো বিষয় আছে নাকি ভাই? কথা বলেন না কেন? এরপরে যদি আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এরপরে যদি আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আপনার বাবার কবরে আপনি যাবেন, ওখানে গিয়ে বলবেন আব্বাজান আপনি বেঁচে থাকাকালীন আপনার সাথে আমি কত দুর্ব্যবহার করেছি, আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করেছি, আব্বা আমাকে দয়া করে মাফ করে দিন। জি সময় আছে তো? হ্যাঁ, আমাকে মাফ করে দিন আব্বাজান, আমাকে আপনি ক্ষমা করে দিন। এরপরে বাবার কবরের পাশে গিয়ে আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার মধ্যে ওই সন্তানটাই শ্রেষ্ঠ সন্তান, দুনিয়ার মধ্যে ওই সন্তানটাই আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়, যেই সন্তানটা মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার জন্য রবের দরবারে কেঁদে কেঁদে চোখের পানিগুলো ফেলে দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মার জন্য বাবার জন্য প্রাণ ভরে দোয়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আমার মার কবরে যাব, যাদের মা নাই দুনিয়াতে, মার কাছে গিয়েও এমন করে মাফ চাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে নাম্বার 3 হলো, এই নাম্বার 3 হলো আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা ইমানের সাথে সওয়াবের আশায় নেক দৃষ্টি দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে একবার তাকাইতে পারে, আল্লাহর ঘরকে মুহাব্বত করতে পারে, আল্লাহর ঘরের দিকে একবার নেক নজর দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম 1 নাম্বার হলো কোরআনের দিকে আপনি নেক দৃষ্টি দিবেন, 2 নাম্বার হলো আপনার মা বাবার দিকে আপনি ভালো নজর দিয়ে, আপনি মুহাব্বতের নজর দিয়ে তাকাবেন। নাম্বার 3 হলো আল্লাহর ঘর মসজিদকে আপনি খেয়াল করবেন, এই মসজিদকে আপনি ভালোবাসবেন, মসজিদকে আপনি মুহাব্বত করবেন, আপনার পারিশ্রমিক টাকা দিয়ে মসজিদে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, দুনিয়ার মধ্যে আপনি লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করেছেন, লক্ষ লক্ষ টাকা আপনি এদিক সেদিক করেছেন, আপনার ঘাম ঝরানো টাকা যদি আল্লাহর ঘর মসজিদে আপনি দান করতে পারেন, আল্লাহর কসম কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর ঘরে দান করবার কারণে এই ঘর
সাক্ষী দিয়ে আল্লাহর বান্দাগুলোকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে যারা আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি, রাস্তায় কিংবা প্যান্ডেলে যারা আমরা আছি, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনাদের কাছে আমি জানতে চাই, কেউ কি বলতে পারবেন এই দুনিয়া আপনারা আজীবন বেঁচে থাকবেন? কেউ বলতে পারবেন নাকি? কেউ কিন্তু বলতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং এই দুনিয়া থেকে আজ না হয় কাল সবাই বিদায় নিয়ে চলে যাব। এই নিষ্ঠুর দুনিয়া আমাকে থাকতে দেবে না, এই দুনিয়ার মায়া আমাকে ছেড়ে যেতে হবে। সুতরাং দুনিয়া থেকে যাওয়ার আগ দিয়ে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ দিয়ে আল্লাহর ভালো ভালো কাজগুলো করতে হবে, আল্লাহর গোলামি দাসত্ব করতে হবে, দান সদকা করে আল্লাহকে সন্তুষ্ট করে আমরা কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বাস করুন, যদি এই মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসে, আজরাইল যদি এই মুহূর্তে আমার সামনে চলে আসে, একটা সেকেন্ড আপনাকে আমাকে দুনিয়ায় থাকতে দেবে না। ও ফুলবাড়ির মুসলমান ভাইরে আমার, ও ফুটানি বাজার মুসলমান ভাইরে আমার, যদি মালাকুল মউত এই মুহূর্তে আমাদের সামনে হাজির হয়ে যায়, মালাকুল মউত যদি আমাদের জানটা নেওয়ার জন্য এক্ষুনি চলে আসে, আজকে ঠান্ডার ভয়ে আমরা কত দামি দামি মোটা কাপড় পরেছি, রাত্রে বেলায় ঘুমাইতে গেলে দামি কম্বলটা আমরা ব্যবহার করি, দামি লেপটা আমরা ব্যবহার করি, এরপরও দেখবেন আমাদের কাছ থেকে ঠান্ডা কিন্তু দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি এই মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসে, আহারে নিষ্ঠুর কি দুনিয়া, আপনার শরীর থেকে আপনার লেপটা টান দিয়ে ফেলবে, আপনার বিছানা থেকে আপনাকে টেনে টেনে বের করে নিয়ে আসবে, এরপরে আপনি যে লক্ষ লক্ষ টাকা তৈরি করে দামি একটা ঘর নির্মাণ করেছিলেন, এই ঘর থেকে আপনাকে বের করে নিয়ে আসবে, আনবার পরে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে একটা মসজিদের কম দামি একটা খাটলির মধ্যে শোয়াইয়া দিবে। কথা কন ঠিক কিনা? আমার বিরুদ্ধ বাবারা, কলিজার টুকরা যুবকরা, আমার জুনিয়র, আমার তরুণরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন একটা মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যেই খাটলির মধ্যে শোয়ানো হয়, বিশ্বাস করুন ওই খাটলির মধ্যে বালিশ পর্যন্ত কিন্তু দেয় না। কথা বলেন ঠিক কিনা? একটা বালিশ পর্যন্ত আমাদের মাথায় দেয় না। অথচ এই দুনিয়ার জন্য আমরা কি করলাম? লক্ষ লক্ষ টাকা আমরা ইনকাম করলাম অসৎ পথে, সৎ পথে কত কিভাবে সন্তানের মন অর্জন করার জন্য, আমার সংসারকে ভালোভাবে গড়ার জন্য লক্ষ লক্ষ টাকা আমরা ইনকাম করেছে দু হাত দিয়ে। আল্লাহর কসম ভাই, মারা যাওয়ার পরে আপনার বাড়ির জায়গায় বাড়িটা পড়ে থাকবে, আপনি যে গাড়ি করেছেন গাড়িটা ওখানেই পড়ে থাকবে, এরপর আপনার স্ত্রী, আপনার সন্তান আর আপনাকে দুনিয়ায় থাকতে দেবে। এই হলো দুনিয়া, এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। সুতরাং যদি আমরা আল্লাহ পাকের কাছে মাফ পেতে চাই, আল্লাহ পাকের কাছে প্রিয় গোলাম হতে চাই, দুনিয়া থেকে আমাদেরকে ভালো ভালো কাজগুলো করার দরকার আছে না নাই ভাই? আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি খুব খেয়াল করে দেখুন, যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মসজিদের মাইকের মধ্যে কিন্তু নাম ধরে এলান করা হয়, অমুকের গ্রামের মেম্বার আজ এত সময় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, অমুক চেয়ারম্যান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, এরপরে অমুক ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এরপরে সবাই কিন্তু ইন্না লিল্লাহ পড়া শুরু করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আপনার আপন আপন জনগুলো, আত্মীয় স্বজনগুলো আপনার পাশে চলে আসে। আসার পরে অনেক সময়ের জন্য, কিছু সময়ের জন্য আপনার প্রতিবেশীগুলো একটু ক্রন্দন করবে, আপনার স্ত্রীটা একটু কাঁদবে, আপনার ছেলেটা একটু কান্না করবে। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশীগুলো একটু কাঁদবে, কিন্তু কান্নার পরে কয়েক ঘন্টা পরে আপনাকে দুনিয়া থেকে নিষ্ঠুরের মতো কবরের মধ্যে মাটি দিবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য যদি আপনি আমি
মারা যাওয়ার পরে 3.5 হাত একটি গর্ত খনন করা হবে, যেই ঘরের মধ্যে আমাদেরকে চির জীবন থাকতে হবে, যেই জীবন শুরু আছে শেষ নাই, কবে কিয়ামত হবে কেউ আমরা বলতে পারি না। সুতরাং ওই ঘরটা যেন আমাদের জন্য শান্তির ঘর হয়ে যায়, যেন ওই ঘরটা আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ফুল বাগান দিয়ে সাজিয়ে দেয়। এটা আমরা সবাই চাই কি চাই না ভাই বলেন তো? কারণ দুনিয়ার মধ্যে ভালো করে খাইতে গেলে ভালো টাকার প্রয়োজন আছে, একটা ভালো ঘরের মধ্যে ঘুমাইতে গেলে আপনাকে আসবাবপত্র বানাইতে হবে, ভালো খাট পালং তৈরি করতে হবে। আল্লাহর কসম খেয়ে বলতে পারি ভাই, যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যাওয়ার পরে যেই কবরের মধ্যে রাখবে, এমপির কবরেও চেয়ার দেওয়া হবে না, এমপি মন্ত্রীর কবরের মধ্যে খাট পালং দেওয়া হবে না। গ্রামের সলিমদ্দি কুলমদ্দি মারা গেলেও ওই কবরের মধ্যে দুনিয়ার কোনো আসবাবপত্র দেয়া হবে না। সুতরাং যদি আপনি আমি 3.5 হাত একটি মাটির গর্তের মধ্যে ভালো থাকতে চাই, যদি ওই ঘরের মধ্যে আপনি আপনাকে সুন্দর রাখতে চান, তাহলে এই দুনিয়া থেকে যাওয়ার আগ দিয়ে আপনার জীবন থেকে আপনি যা সঞ্চয় করেছেন, আপনি 2 হাত দিয়ে আপনার জীবনে যা ইনকাম করেছেন, এই ইনকাম থেকে আল্লাহর ঘরের জন্য আল্লাহর রাস্তায় দান করতে আমরা চাই কি চাই না? চাই কি চাই না বলেন? চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বাস করুন, আপনার জীবন, আপনার মাল, আপনার জান, আপনার অর্থ সম্পদ, এগুলো আপনার কোনো কিছুই না। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জান মালগুলো, মুমিনের অর্থ সম্পদগুলো যারা ইমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, এই সমস্ত বান্দাদের জান এবং মালগুলোকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক তাদের কাছ থেকে কিনে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।